নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমরা কি করে অন্যের রিলস কপি করে নিজের আইডিতে ছেড়ে মনিটাইজেশন নেবে। অনেকেই দেখো যে অন্যের রিলসগুলো কপি করছে, ঠিক আছে, তারা কপি করে কি করছে, নিজের মনিটাইজেশন কিন্তু অ্যাপ্লাই করছে। তো তোমরাও কি করে অন্যের রিলস নিজের ভিডিওতে নিজের প্রোফাইলে নিয়ে এসে সেটাকে কি করে তোমরা ফেসবুকে ছাড়বে, যার ফলে তোমাদেরও চ্যানেল মনিটাইজ হবে। তার জন্য আমাদের কিছু ট্রিপস ইউজ করতে লাগে, ঠিক আছে, যার ফলে সেই ভিডিওতে আর কপিরাইট পড়বে না। তো আজকে কি ট্রিক্স তোমরা লাগাবে, কি ট্রিক্স তোমরা ইউজ করবে, যার ফলে তোমাদের রিলস ভিডিওতে অন্যের রিলস ভিডিও ডাউনলোড করে নিয়ে তোমরা ছাড়বে, যার ফলে তোমাদের কপিরাইট আসবে না। তো সেটাই দেখাবো। তো বন্ধুরা, দেরি না করে এখন পর্যন্ত চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবে। সো বন্ধুরা, দেরি না করে আমরা চলে যাবো আমাদের মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিন থেকে দেখে নেবো আমরা কি করে অন্যের রিলস ডাউনলোড করে নিজের প্রোফাইলে ছেড়ে প্রোফাইলটাকে মনিটাইজ করব। তো চলো বন্ধুরা, চলে যাই আমরা মোবাইল স্ক্রিনে। সো বন্ধুরা, আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা ফেসবুকটাকে ওপেন করে নেব। ফেসবুকটা ওপেন করার পরে আমাদের যেখানে রিলস ভিডিওগুলো থাকে সেখানে যাওয়ার পরে, ঠিক আছে, আমাদের কিছু কিছু রিলস ভিডিও অ্যাভয়েড করে চলতে হবে, কারণ সেই সব রিলস ভিডিওতে আমরা হাজার এডিট করি না কেন আমাদের কপিরাইট পড়বে। তো তার জন্য আমাদেরকে দেখতে হবে যেসব স্টার সিনেমা বলো বা অনেক কিছু যেগুলো চ্যানেল আছে, সেই চ্যানেলগুলোর ভিডিও যদি আমরা নিই তাহলে সেগুলোতে কিন্তু আমাদের কপিরাইট পড়বে। বা এরকম মুভি ক্লিপ যদি আমরা নিই, সেই মুভি ক্লিপ যদি ঠিকমতো এডিট না করতে পারি তাহলে কিন্তু আমাদের কপিরাইট পড়বে। তার জন্য কিন্তু আমাদেরকে দেখে কিন্তু আমাদের ভিডিওগুলো নিতে হবে। তো এইরকম যদি ভিডিও পাও তোমরা, সেই ভিডিওগুলো কি করবে, তোমরা এখানে শেয়ার বোতামে ক্লিক করবে। শেয়ার বোতামে ক্লিক করার পরে তোমরা এখানে নিচে স্ক্রোল করে মোর অপশন পাবে। মোর অপশনে গিয়ে তোমাদেরকে কি করতে হবে, ভিডমেট ডাউনলোড করতে হবে। ভিডমেট থেকে তোমরা এই ভিডিওগুলোকে কিন্তু ডাউনলোড করবে। তো তোমাদেরকে দেখানোর জন্য আমি একটা ভিডিও ডাউনলোড করে রেখেছি, ঠিক আছে, সেই ভিডিওটাকে আমি এডিট করে দেখাবো তোমাদেরকে, ঠিক আছে। তো এখান থেকে তোমরা ভিডিওটা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পরে এটাকে তোমরা কেটে দেবে। কেটে দেওয়ার পরে তোমরা প্লে স্টোর থেকে তোমরা ইনশর্ট অ্যাপ ডাউনলোড করবে, ঠিক আছে। প্লে স্টোর থেকে তোমরা ইনশর্ট অ্যাপটি ডাউনলোড করে নেবে। তো প্লে স্টোরে যাওয়ার পরে এখানে যদি আমরা সার্চ বক্সে ইনশর্ট সার্চ করি, ঠিক আছে, ইনশর্ট সার্চ করি, তাহলে কিন্তু আমাদের সামনে ইনশর্ট অ্যাপটা কিন্তু চলে আসবে, ঠিক আছে। ইনশর্ট ভিডিও এডিটার অ্যাপ কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো এই অ্যাপটাকে তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পরে তোমরা কি করবে, তোমরা ইনশর্টের ভেতরে কিন্তু চলে যাবে, ঠিক আছে। আমি ইনশর্টের ভেতরে চলে যাচ্ছি। তো ইনশর্টের ভেতরে যাওয়ার পরে তোমরা কি করবে, এখানে ভিডিও দেখতে পাচ্ছ, ভিডিও বলে অপশন আছে, এই ভিডিও অপশনে তোমরা ক্লিক করবে, ঠিক আছে। তো ভিডিও অপশনে ক্লিক করার পরে এখানে নিউ অপশন দেখতে পাচ্ছ, এই নিউ অপশনে তোমরা ক্লিক করবে। তো নিউ অপশনে ক্লিক করার পরে তোমরা যেই ভিডিওটা ডাউনলোড করেছো সেই ভিডিওটা কিন্তু তোমরা এখান থেকে নিয়ে নেবে। তোমাদেরকে দেখানোর জন্য আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এখান থেকে ডাউনলোডের ভিডিও আমি একটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো নিয়ে নেওয়ার পরে ভিডিওটাকে নিয়ে নেওয়ার পরে এখানে টিক চিহ্ন আসছে, টিক চিহ্নটাকে আমি ক্লিক করব। টিক চিহ্নটাকে ক্লিক করার পরে আমাদের কিন্তু কি করতে হবে, এখানে ক্যানভাস দেখতে পাচ্ছ, ঠিক আছে, কর্নারে ক্যানভাস আছে, ক্যানভাসে যেতে হবে। ক্যানভাসে গিয়ে কি করতে হবে, ক্যানভাসে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে 9:16 যে রেশিওটা আছে সেই রেশিওটা তোমাদেরকে কিন্তু ঠিক নিতে হবে। নেওয়ার পরে এটাকে ঠিক করে দিতে হবে। করে দেওয়ার পরে তোমরা এখানে জাস্ট এই ভিডিওটার তোমরা কালার চেঞ্জ করবে। কালার চেঞ্জ করার জন্য কি করবে, ফিল্টার এখানে দেখতে পাচ্ছ, ফিল্টার বলে একটা অপশন আছে, ঠিক আছে। এই ফিল্টার অপশনে তোমরা ক্লিক করবে। তো ফিল্টার অপশনে ক্লিক করার পরে অ্যাডজাস্ট দেখতে পাচ্ছ, ঠিক আছে, অ্যাডজাস্ট আছে, এই অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবে। অ্যাডজাস্ট অপশনে ক্লিক করার পরে তোমরা এখান থেকে তোমাদের ইচ্ছে খুশি, ঠিক আছে, ছবিটার মানে ব্রাইটনেস মানে কালার চেঞ্জ করবে, ঠিক আছে। জাস্ট কালার চেঞ্জ করবে যাতে ফেসবুক কিন্তু বুঝতে না পারে তোমার ভিডিওটা অন্য কারো কাছ থেকে কিন্তু নিয়েছো, ঠিক আছে। জাস্ট এইভাবে কালারগুলো চেঞ্জ করে নেবে হালকা করে, ঠিক আছে, তোমাদের মতো তোমরা করে নেবে, ঠিক আছে। করে নেওয়ার পরে ঠিক বোতামে ক্লিক করবে। করে নেওয়ার পরে আবার রাইট বোতামে ক্লিক করবে, ঠিক আছে। রাইট বোতামে ক্লিক করার পরে তোমরা কি করবে, তোমরা এখানে ভয়েস দেখতে পাবে, ঠিক আছে, ভলিউম, ঠিক আছে, এই যে ভলিউমটা দেখতে পাচ্ছ, এই ভলিউমটা জাস্ট তোমরা ক্লিক করবে। ভলিউমটাতে ক্লিক করার পরে এখান থেকে ভলিউমটা একটু বাড়িয়ে দেবে, ঠিক আছে। বাড়িয়ে দেওয়ার পরে এখানে ডি নয়েজ বলে অপশন পেয়ে গেছো, ঠিক আছে, এখানে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে রাইট চিহ্নতে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু প্রায় তোমাদের কাজ কমপ্লিট, ঠিক আছে। তারপরে তোমরা কি করবে, তোমরা জাস্ট স্পিডটাকে জাস্ট হালকা একটু কমিয়ে দেবে, ঠিক আছে। হালকা একটু কমিয়ে দিয়ে তোমরা এটাকে রাইট চিহ্নতে ক্লিক করে দেবে। রাইট চিহ্নতে ক্লিক করে দেওয়ার পরে এটাকে ক্রপ অপশন দেখতে পাচ্ছ, ক্রপে ক্লিক
ক্লিক করবে, ক্রপে ক্লিক করে জাস্ট এইরকমভাবে একটু ক্রপ করে নেবে, ঠিক আছে, জাস্ট দেখানোর জন্য এরকমভাবে একটু ক্রপ করে নেবে। ক্রপ করে নেওয়া হয়ে গেল। দেন এখানে তোমরা কি করবে, এখানে টেক্সটে যাবে, ঠিক আছে, টেক্সটে যাওয়ার পরে এখানে টেক্সটে যে অপশনটা আছে টি অপশনটা, ঠিক আছে, টেক্সট অপশন, এই অপশানে ক্লিক করবে। তো এই অপশানে ক্লিক করার পরে তোমরা এখানে একটা নাম দিয়ে দেবে, তোমাদের যেই নাম সেই নামটা দেবে, ঠিক আছে। আমি এখানে আমার নামটা বসিয়ে দিচ্ছি, ঠিক আছে, আমার নামটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে জাস্ট এটাকে এরকম ছোট করে আমি জাস্ট কর্নারে দিয়ে দেবো, ঠিক আছে, জাস্ট এরকম কর্নারে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এটাকে টিক চিহ্ন দিয়ে দেবো, ঠিক আছে। এবং এটাকে কি করব, এখানে ক্লিক করে ভিডিও এন্ডে আমরা সিলেক্ট করে দেবো, আর এটাকে ভিডিও প্রথমে আমরা সিলেক্ট করে দেবো। তো এবার যদি ভিডিওটাকে প্লে করি তাহলে ভিডিওটার কিন্তু পুরোটা কালার চেঞ্জ হয়ে গেছে, প্লাস আমাদের এখানে কিন্তু নামও বসে গেছে, ঠিক আছে। ভিডিওটাতে কপিরাইট কিন্তু আর পড়বে না। তো এরপরে তোমরা কি করবে, এরপরে টিক চিহ্নতে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখো ইনশট বলে একটা লেখা উঠছে, ইনশটটাকে সরানোর জন্য জাস্ট ইনশটের উপরে ক্লিক করবে। ক্লিক করার পরে ক্রস চিহ্ন দেখাচ্ছে পাশে, এই ক্রস চিহ্নতে ক্লিক করে ফ্রি রিমুভ করবে, ঠিক আছে। ফ্রি রিমুভ করার পরে তোমাদের কাছে কিছু সময় নেবে বা একটা অ্যাড আসতে পারে, অ্যাডটা দেখার পরে তোমাদের কিন্তু এখানে ইনশটটা উঠে চলে যাবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু ইনশট অপশনটা নেই, ঠিক আছে, ইনশট অপশনটা উঠে গেছে। তারপরে তোমরা কি করবে, এখান থেকে তোমরা জাস্ট এখানে এক্সপোর্ট অপশন আছে, দেখো উপরে এক্সপোর্ট অপশন আছে, ঠিক আছে, এই এক্সপোর্ট অপশনে তোমরা ক্লিক করে দেবে, ঠিক আছে। এক্সপোর্ট অপশনে ক্লিক করলে তোমাদের কিন্তু এখানে রেশিও চলে আসবে। তোমরা এখানে 1080p রাখবে, প্লাস ফ্রেম রেটটা, ঠিক আছে, তোমরা এখানে ফ্রেম রেটটাকে 60 করে দেবে, ঠিক আছে। 60 করে দেওয়ার পরে এখানে এক্সপোর্ট অপশন আছে, এই এক্সপোর্ট অপশনে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু ভিডিওটা সেভ হয়ে যাবে। চলো দেখি ভিডিওটাকে সেভ করে আমরা। তো তোমরা এখানে দেখছো ভিডিওটা কিন্তু সেভ হচ্ছে আমার, ঠিক আছে, এখানে দেখো ভিডিওটা কিন্তু সেভ হচ্ছে, 58% কিন্তু হয়ে গেছে। তো এটা কিন্তু পুরো 100% হয়ে যাবে, ঠিক আছে। 100% হয়ে যাওয়ার পরে তোমাকে কিন্তু গ্যালারিতে ঢুকতে হবে। তো 100% হয়ে যাক, তারপরে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি এর পরের স্টেপ তোমরা কি করবে। তো এখানে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে গেছে, ঠিক আছে। সেভ হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা বেরিয়ে যাব, ঠিক আছে। বেরিয়ে গিয়ে আমরা আবার ফেসবুকটাকে ওপেন করব। ফেসবুকটাকে ওপেন করার পরে, ঠিক আছে, আমরা আবার যে এখান থেকে আমরা রিলস ভিডিওটা নিয়েছি সেখানে যাব, ঠিক আছে। যাওয়ার পরে এখানে ক্যামেরা অপশন দেখতে পাচ্ছ, ক্যামেরা অপশনে যাব। যাওয়ার পরে যে ভিডিওটা আমরা সেভ করলাম সেই ভিডিওটা নেব। ভিডিওটা নেওয়ার পরে এখানে কিন্তু নেক্সট বোতাম আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই নেক্সট বোতামে আমরা ক্লিক করব। নেক্সট বোতামে ক্লিক করার পরে এখানে ভিডিওটার বিষয়ে কিছু একটা ডিটেলস দিতে বলেছে, তোমরা সেটা দিয়ে দেবে। দেন এখানে তোমরা হ্যাশট্যাগ ইউজ করবে। হ্যাশট্যাগে ইউজ করবে একটা কমন ওয়ার্ড, যেটা ইউজ করবে তোমাদেরকে করতে হবে সেটা হলো CPY, মানে কপি, ঠিক আছে। এই ওয়ার্ডটা কিন্তু তোমাদেরকে ইউজ করতে হবে, ঠিক আছে। তাহলে কিন্তু তোমরা অনেকটা কপিরাইটের হাত থেকে কিন্তু বাঁচবে, ঠিক আছে। এই হ্যাশট্যাগটা ইউজ করবে, তারপরে তোমাদের ইচ্ছা মতো হ্যাশট্যাগ ইউজ করে ভিডিওটাকে কিন্তু শেয়ার করবে। যেহেতু আমার ভিডিওটা ছাড়া আছে সেই জন্য আমি ভিডিওটাকে শেয়ার করছি না। তো আমি কিভাবে এডিট করে ভিডিওগুলো ছেড়েছি চলো আমি ফেসবুকে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো আমি আমার প্রোফাইলে ঢুকবো, প্রোফাইলে ঢুকে একটু স্ক্রোল করব, ঠিক আছে। সেম ভিডিও কিন্তু আমি এডিট করে ছেড়েছি, এরকম ভিডিও কিন্তু আমি অনেক এডিট করে ছেড়েছি। এখানে দেখতে পাচ্ছ এই ভিডিওটা কিন্তু আমার নিজের না, সেই ভিডিওটাকে কিন্তু আমি এডিট করে ছেড়েছি, কোনো কপিরাইট পড়েনি, এখানে দেখতে পাচ্ছ কোনো কপিরাইট নেই। দেন এখানে কিন্তু আমি স্ক্রোল করব, আরও ভিডিও আছে, ঠিক আছে, এখানে দেখো স্ক্রোল করব, এই ভিডিওটা দেখো, এখানেও কিন্তু কোনো কপিরাইট পড়েনি, তোমরা দেখতে পাচ্ছ কোনো কপিরাইট নেই, ঠিক আছে। তো কপিরাইট নেই, তো এইরকমভাবে কিন্তু তোমরা ভিডিওগুলোকে নিয়ে, ঠিক আছে, তোমরা এডিট করে তোমরা কিন্তু ফেসবুকে ছাড়তে পারো। যার ফলে তোমাদের কিন্তু ফেসবুকের যে ইনস্টিম্যাটের যে রুলসটা আছে, ঠিক আছে, 60,000 মিনিট ওয়াচ টাইম, সেটা কিন্তু খুব ইজিলি কমপ্লিট হয়ে যাবে, যেটা আমার হয়েছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু 60,000 মিনিট কমপ্লিট হয়েছে, কিন্তু সেটআপ অপশনটা দেয়নি, সেটআপ অপশনটা খুব তাড়াতাড়ি পেয়ে যাব। তো এই করে কিন্তু তোমরা খুব ইজিলি কিন্তু তোমরা কপিরাইট করে অন্যের ভিডিও নিয়ে এসে কপিরাইট করে, ঠিক আছে, তোমরা তোমাদের ইনস্টিম্যাট কেন সব কিছুর ক্রাইটেরিয়া কিন্তু তোমরা কমপ্লিট করতে পারবে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করব। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে, নতুন একটা টপিকের সঙ্গে। ভালো থাকবে, সুস্থ থাকবে।